আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা বান দেখাবো। এই বানটা এরকম বান মানে আজকের ভিডিওতে যেরকম বানটা দেখাবো, এরকম বান যদি কারো কাছে থাকে তাহলে সে একজন কবিরাজ। কেননা তার কাজগুলা হবে। আর যদি এরকম বান তার হাতে না থাকে তাহলে তার কাজগুলা হয়তো বা হলেও কয়েকটা হইতে পারে, নাহলে নাই। তো আজকে যে বানটা দেখাবো এটা হচ্ছে এটা মুসলমানের ক্ষেত্রে। হিন্দু শাস্ত্রের যে বানগুলা আছে ওই বানগুলা এইসব বানের কাছে মাথা নত করে। হিন্দু শাস্ত্রের যে বান আছে, বন আছে, তারপর হচ্ছে বশীকরণ আছে, কিন্তু ওইসব এই মুসলমানের যে বান, বিচ্ছেদ, বশীকরণ মন্ত্র আছে এগুলার কাছে হার মানে। তো যাই হোক, এগুলা বিষয়ে যদি ভালোভাবে বুঝাইতে যাই এগুলার সময় লাগবে, কারণ অনেকে এটা বিশ্বাস নাও করতে পারে, অনেকে বিশ্বাস করবে না। হিন্দু শাস্ত্রে যারা আছে তারা তো আর বিশেষ করে তারা আরো বেশি এটা বিশ্বাস করবে না। তো দেখেন, আগে মন্ত্রটা আগে দেখেন, তারপরে বলতেছি যে আসলে এগুলা কতটা। এটা মা ফাতেমার জালালি বান, রামের শানবান, আনকাহি, মোহাম্মদ বিরিসাদেনা, সূরা কাফিরুন, নারী আনা মিলন করা উল্টা কালাম। এটার মন্ত্রটা এটা কিন্তু উল্টা কালাম। এই যে মহিরা রনিমা হরার হিল্লা মিসবি, এটা কিন্তু বিসমিল্লাটাকে উল্টা করা। তারপর কোরআনের কিছু কিছু আয়াত আছে, মাঝখানে অনেক কোরআনের অনেকগুলো আয়াত আছে, মন্ত্রটা অনেক বড়। এটা মারলে নগদে নিয়ে আসতে পারো, নগদে আপনি এখানে মন্ত্র চালান দিবেন, মাইয়া এসে হাজির হবে। এই যেগুলো মুসলমানের কুফরি বশীকরণ মন্ত্রটা, এগুলো কিন্তু আমার মুখস্থ বিদ্যা। বিসমিল্লাহ শুরু, নবী মোহাম্মদ আমার গুরু, হু আল্লাহ, রু আল্লাহ, পাক আল্লাহ, রহিম রহিম, রাব্বানা ইয়া আলী তাজাল্লি সুবহানা, অমুকের সাথে অমুকের মিলন করা হয় রাব্বানা, দোহাই পীর অলি আউলিয়া গাউস কুতুব, অমুক অমুকের সাথে সাথে চলে আসুক, সাক্ষী থাক জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, অমুক অমুকের সাথে অমুক অমুকের সাথে মিলন না হলে আল্লাহ মা ফাতেমা থাকে এক বিছানাতে। দেখেন, এগুলো কিন্তু আল্লাহ মা ফাতেমা থাকে এক বিছানাতে, মন্ত্রটা আরো বড় আছে, আমি আর বেশি বললাম না। এগুলো হচ্ছে কুফুরি মহারক্ত খোরাকি বান। এগুলা এগুলা কিন্তু মুসলমানের বান। এগুলা বান একটু বড় বড় হবে, দেখেন কয়েক 1.5 পৃষ্ঠার অনেক বড় পৃষ্ঠা। এই যে দেখেন, ইয়া আল্লাহ বিসমিল্লাহ বলে চালাইলাম রক্ত খরাকি বান, বানের সাপোটা কাবে জমিন ও আসমান, হাই এ হু নামের দোহাই, আলিফে আল্লাহ পীর পয়গম্বর, মিম হরপর বান, অমুকের কলি যায় হান, আলিফলাম মিম আল্লাহর বাক্যের কুরআন, আল্লাহ আকবার বলে আজরাইল রূপে অমুককে আমি দিলাম কুরবান। নাকে মুখে রক্ত উঠে ছিটকে ছিটকে আসার খেয়ে পড়ে, আমার এই বান অমুকের মৃত্যু কেউ না ঠেকাইতে পারে, অমুকের মৃত্যু যদি নাই হয়, দোহাই বড় পীর আব্দুল কাদের জেলানি 1,24,000 পীর পয়গম্বর নিয়ে জাহান নামে রয়, দোহাই কালুবালা আকাশে পাতালে চালাইলাম রক্ত খরাকি বান। এটা অনেক বড় মন্ত্র। যাই হোক, এগুলো আমার মুখস্থ। এটা হয়তো আপনারা সবাই চিনেন, হক ইদ্রিস পাকগুনি কুলবু ইদ্রিস সুবাহানি। এটা হয়তো আপনারা নেটের ভিতরে পাইছেন মন্ত্রটা, নিয়মটা হয়তো অনেকেই পায় নাই। এই যে রক্তকালীর বান, এটা হচ্ছে তাম্ব বান বা খোরসান বান। এটা হচ্ছে হিন্দু শাস্ত্রে এরকম মন্ত্র যদি কারো কাছে থাকে তাহলে সে একজন কবিরাজ। তার 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 বান বিচ্ছেদ বৈশগুলা কাজে লাগবে। অন্যথায় যদি অন্য কিছু থাকে, নাগান টাগান থাকে, তাহলে হয়তো কমজোরি, এগুলার কাছে তখন ওগুলা হার মানবে। আবার এগুলা মন্ত্র আবার ওই মুসলমানের মন্ত্র কাছে হার মানে। ওটা তাম্ববান মা খোরসান, রক্ত খাও জালি জালি, মা কালী তোমারে করি স্মরণ, অমুকের বেটা অমুককে দাও মহাবলী, মহাকালী দেবী তুমি অমুকের অঙ্গে যাও, অমুকের দেহের আপাত মস্তকে রক্ত চুষে খাও, রক্তকরণ দেবী তুমি রক্তবরণ গা। এটা অনেক বড় মন্ত্র। এটা হচ্ছে বিচ্ছেদ মন্ত্র। এটা কিন্তু মুসলমানের বিচ্ছেদ, এটা পর্ব 2। এটা কিন্তু এক পর্ব আছে, মন্ত্রটা অনেক বড়, এটা 2টা অধ্যায় আছে। এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়। এই যে হু নামের নিঃশ্বাসেতে করিলাম ভর, অমুক আর অমুকের মধ্যে হোক তুফান ঝড়, লাগাইয়া দে মিকাইল মহাফেত না পাল,
অমুক অমুকের দুশ্মনী থাক চিরকাল। এটা শেষে দেখেন কি দোহাইটা দিছে যে হু নাম অমুক অমুকের এসকে ফের যদি পরে হু নাম ঢুকাইয়া রাখুম সাত দোজকের ঘরে, আল্লাহর বাণী ঠেলে যদি হয় নরসর হু ইসমের মোয়াক্কেলের মস্তক আজাজিল কতর পর। এটা মানে এগুলো মন্ত্র ভিতরের মানে এটা হচ্ছে তাম্ববান। এই যে বিচ্ছেদ, এটা পর্ব 1, বিচ্ছেদ পর্ব 1। এটা হচ্ছে 2। এই যেটা হচ্ছে মৃত্যুবান। মন্ত্রটা অনেক বড়, এই দেখেন এখানে কিন্তু আরো আছে। এটা কিন্তু অনেক বড় মন্ত্র এগুলা। এটা আমার এখনো মুখস্থ হয় নাই, মুখস্থ করতেছি। আবার এগুলা বান কিন্তু আমার কাছে অনেকগুলো আছে, কিন্তু আমি এগুলা আজ পর্যন্ত কাউকে বলি নাই যা আছে, কারণ এগুলা গোপন রাখাটা ভালো। আমি এগুলা বাইর করতাম না, একজনের কথার কারণে এগুলা বাইর করছি। তো দেখেন এই মন্ত্রটা একটু দেখেন। এগুলা মন্ত্র যদি আপনারা মারেন, এগুলা খালি মুখস্থ করলেই কাজ, কোনো সিদ্ধি বিদ্ধি নাই, এগুলা স্বয়ং সিদ্ধি, এগুলা মুখস্থ করলেই কাজ। বিসমিল্লাহ বলিয়া কায়া কাহারু নাম আমি স্মরণ করি, এই নামেতে আজরাইল সুরত স্বয়ং ধরি। মানে আজরাইলের সুরত, আপনি স্বয়ং হয়ে গেলেন আজরাইল। দফে দিলাম দফা পান অমুকের অঙ্গের 49 বায়ু বন্ধ হোক অমুকের ভিতর, কুলভু আল্লাহ তীর মোহাম্মদ হইল কামান, আলীর হাতের জুলফিকার হুয়াঙ্কারে অমুকের 14 পুয়া দেহখানি। মানুষের যে দেহের ভিতরে 49 বায়ু আছে, তার ভিতরে 3টা বায়ু হচ্ছে প্রধান, ইরা পিঙ্গলা সুষমা। আর এখানে মানুষের দেহ গঠন হচ্ছে 14 পুয়া দেহ, 14 পুয়া দেহ মানে 14 পুয়া মাটি দিয়ে মানুষের দেহখানি। এই যেখানে বলছে মন্ত্রের ভিতরে 14 পুয়া দেহখানি বিনাশ হোক তার, দোহাই দিলাম এসমে আল্লাহ কাদের কাহার, যা 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 অমুক তুই বিনাশ, অমুক তুই দাফন হয়ে যা, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লার হিল, অমুকের দেহের 9 দরজায় মারলাম বজ্রের খিল। 9 দরজা কি কি আমি বলে দেই। 2 নাক, কান, তারপর মুখ, তারপর গোপন 2টা যে ছিদ্র আছে ওটা তো আপনারা জানেনই। এগুলো মোট মিলাই হচ্ছে 9টা ছিদ্র। এই 9টা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মনে করেন তার বাঁচার আর কোনো কায়দাই নেই। এখানে 49 বায়ুর থেকে 49 বায়ু যদি বন্ধ হয়ে যায় তারও বাঁচার কায়দা নাই। এখানে যদি তার এই যে দেহ 14 পুয়া দেহ যে এটা যদি খান খান হয়ে যায় বা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সে একেবারে গলে বুঝে শেষ। তো এখানে ওই সব তথ্যগুলো এখানে তুলে ধরছে। তারপর কারাগায় পাঞ্জাতনের আগে অমুকের 18 মোকাম বিনাশ হয়ে যাকগে। 18 মোকাম তো আপনারা চিনেনি, মানব দেহে 18টা মোকাম, এটা হচ্ছে প্রধান। আল্লাহর নাম শান, আল্লাহর নাম বান, আল্লাহর নাম তীর, আল্লাহর নাম কামান, এই 4 নামেতে অমুকের দেহ 7 আসমান 7 জমিন কাটিয়া করিব তামাম। হায় হে হু, হু নামের নিঃশ্বাসিতে করিলাম ভর। এটা হচ্ছে ওই মন্ত্রটা চলে আসলো। যাই হোক, এটা অনেক বড় মন্ত্র, আমি পুরোটাই দিলাম না, এই পৃষ্ঠাটা কম বেশি বলে দিছি, এই পৃষ্ঠাটা আর বললাম না, কারণ শেষের টুকু হচ্ছে মিন। এই শেষের টুকু যদি দেওয়া দেয় তাহলে এটা মানে আমার হাতছাড়া হয়ে যাবে। আমি শুধু মন্ত্রগুলো একটু তুলে ধরলাম যে আসলে এগুলো মন্ত্র আছে কি নেই। ভিডিওটা 8 মিনিট হয়ে গেছে, আমি আর না দেখাই। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। একটা কথা মনে রাখবেন, এইসব বিদ্যার কাছে ওগুলা বিদ্যা হার মানবে, এখানে 100% শিওর। হিন্দু শাস্ত্রে বিদ্যাগুলো হার মানে।